খবর দিলেন, ভবিষ্যতের খবর দিলেন, শুনুন। তাইলে আপনি আমারে বলেন না কোন কারণে কবরে আযাব হইতেছি, কোন কারণে কবরে আযাব হইতেছি? আপনারা জবান খুলে কোন, আমার নবী জানে কি জানে না? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইচ্ছা করে কবর আযাব দেখার ক্ষমতা দান করে। এই আমার নাজিরপুরের বাবা, এবার নবীকে ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমারে বলেন না কোন কারণে আযাব হইতেছি? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, একটা কবরে আযাব হয়, লোকটা পায়খানা করে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা বেশি বেশি চুগলখড়ি করতো। আপনারা জবান খুলে কোন, আমাদের সমাজের ভিতরে চুগলখোর আছে না নাই? হ্যাঁ বন্ধু, এখানে প্রশ্ন হলো তিনটা। নবী দেখতেছে আযাব চলতেছে, এটা হলো বর্তমান, এবং কাঁচা গাছ ডালগুলো যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত কবরে আযাব হবে না, এটা হলো ভবিষ্যৎ। আর আল্লাহর হাবিব বললেন, প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার না করার কারণে তার কবরে আযাব হচ্ছে, এটার নাম হলো ভবিষ্যৎ। এখন আপনারা বলেন, অতীত বর্তমান ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আছে না নাই? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরা। এই বলো, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী, মরণের বেলায় বলো না দয়া, মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, করণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রবাসীর পক্ষ থেকে 500 টাকা, প্রবাসীর পক্ষ থেকে আসছে তো, এখানে একটা ইংলিশটা ভাবতে গেল 500 টাকা। মারহাবা রে গান, একটু মায়া লাগে, মায়া লাগে। আরে কঠিন হাসরের, হামজার মতন দিলে, হামজা রে, এই ওট 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 ওট, চুল দেন না কি বড় বড় চুল। আমি আমার হবিগঞ্জের আমির হামজা বোঝাই বুঝছি, পাগলা ছেলে আমির হামজা। হ্যাঁ চুলটি দেখছোস কি সুন্দর, ও সাম এটি না, এটা হ্যাঁ ফিসেরটা 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 ফিসেরটা, এই যে ওই খেয়াল করছেন নি, খেয়াল করছেন নি? আল্লাহ আকবার কথা কি লেখা বাজান, 12টার পরে ওয়াজ করলে বহুত কথা কম লাগে বাজান। আজকে কত কম ওয়াজও করবো, আওয়াজও করবো, আর মাঝে মাঝে ডাব্লিউ গুলোর একটু সাইজও করবো, কথা কম ঠিক না? হাত তুলে বলো সাক্ষী দেবো, আমার নবী কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই? ভবিষ্যতের ইলম আছে না নাই? অতীতের ইলম আছে না নাই? বর্তমানে ইলম আছে না নাই? আল্লামাকা মালাম তাকুন তালাম, কিয়ামত পর্যন্ত যা হবে সব নবীর সিনায় আল্লাহ ঢেলে দিয়েছেন, কথা বলা ঠিক। আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, আল্লামা বীর মুক্তিকা শুধু আপনাদের সাহেব জিন্দাবাদ
মোহাম্মদ আল্লাহু আকবার। আরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, ওরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো না দয়া হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী লাই, বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? নবী আমার ডাক দিকে, ও উম্মত, কবরে আযাব বড় ভয়ঙ্কর, হাসরের ময়দানটা আরো ভয়ঙ্কর। এই জন্য হাসরের ময়দানে যাওয়ার আগে, ওই কবরে ঢোকার আগে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? এত হাজার মানুষ আমার এত রাত্রে কোথায় থেকে এসে ভরে গেল? ও বন্ধুরে আমার, আমরা দুনিয়ার পাগল নই, সব পাগল পাগল নই। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। কথা গনা ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, আমি বলেছিলাম কবর বড় সাংঘাতিক জায়গা। এক ব্যক্তি তার বাবারে কবরের মধ্যে শোয়াইল, শোয়ানোর পরে কবরের মধ্যে যত মাটি করা হয় সব মাটি কিন্তু কবর দেওয়ার সময় কাজে লাগে না। কিছু কিছু মাটি আবার সাইডে উঁচা হইয়া পড়ে থাকে। কথা কোন ঠিক কিনা? সন্তান দুইটা কষ্ট করে কয়, বাবা ভাই রে, আমার বাপরে কবর দিলাম, কি স্মৃতি রাখতাম, এই মাটি তো একদিন মাটির সঙ্গে আবার মিশে যাবে, এই মাটি দিয়ে আমরা একটু বাবার কবরের মাটি বাড়িতে নিয়ে যাব। এবার কবরের মাটি বাড়ির মধ্যে নিয়ে গেল, যেই মাত্র নিয়ে গেছে ওই মুহূর্তে বায়ে বায়ে পরামর্শ করি, এই মাটি দিয়ে আমরা একটা মাটির কলস বানাবো, এই কলসটার মধ্যে পানি রাখবো।